নমস্কার বন্ধুরা, কেমন আছে সবাই? এপার বাংলার মুখরোচক রান্না চ্যানেলে স্বাগত জানাই। আমি কৃষ্ণাদি। তোমরা দেখছো এপার বাংলার মুখরোচক রান্না চ্যানেল। তোমাদের জন্য একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। ভীষণ সুন্দর, ভীষণ মুখরোচক একটি রেসিপি, রেস্টুরেন্ট স্টাইলে চিলি গার্লিক পনির। এই রেসিপিটা অত্যন্ত তাড়াতাড়ি বাড়িতে বানিয়ে নেওয়া যায়, কোনো ঝুট ঝামেলা নেই। আর বাচ্চারা যদি এরকম একটি রেসিপি পায়, চেটেপুটে সব খেয়ে নেবে। চলো দেখে নেওয়া যাক কিভাবে বানাই। সাদা তেল দিয়েছি, পনিরটা হালকা করে ভেজে নেব। ভাজার আগে পনির একটু ম্যারিনেট করতে হয়েছিল। জল, কর্নফ্লাওয়ার, নুন, অল্প চিলি ফ্লেক্স একসঙ্গে মেখে জাস্ট 2-3 মিনিট রেখে পনিরটা ভেজে নিচ্ছি। রান্নাটা আমার মেয়ে করছে। ও এই রেসিপিটা ভীষণ ভালো বানায়, তো বললো মামি আমি বানাচ্ছি, তোমরা খেয়ে দেখো কেমন হয়। আগেও বানিয়েছে। ভীষণ ভালো, অত্যন্ত দুর্দান্ত স্বাদের এই রেসিপি খেয়ে আমরা অভিভূত। তো অত্যন্ত সহজে হয়ে যায়। দেখো কিভাবে বানাই। পুরো পনিরটা দিয়ে দেওয়া হলো, হালকা লাল করে ভেজে তুলে নিতে হবে। আজকাল বাচ্চাদের তো ভীষণ বায়না, এটা খাবো না, ওটা খাবো না, ঘরের খাবার খাবো না, চলো রেস্টুরেন্টে নিয়ে চলো। রেস্টুরেন্টের খাবার তাদের যেন অত্যন্ত মুখরোচক। তো ঘরে যদি এরকম একটি রেসিপি বানিয়ে দেওয়া যায়, তাহলে বাচ্চারা চেটেপুটে ভালোভাবে খেয়ে নেবে। ওরা বুঝতেই পারবে না এটা রেস্টুরেন্ট থেকে আনা না ঘরে বানানো। সে কারণে এই রেসিপিটা আমি দিচ্ছি। আর বড়দের তো ভালো লাগবেই। এই রেসিপিটি গরম ভাতেও ভালো লাগে, রুটি পরোটা এর সঙ্গে, চাপাটি সঙ্গেও ভালো লাগে। চিলির প্রিপারেশন তো আমরা প্রত্যেকেই মোটামুটি পছন্দ করি, সে নিয়ে কোনো কথা হবে না। পনির হালকা করে ভাজা হয়ে গেছে, পনিরটা তুলে নেওয়া হচ্ছে। খুব কড়া করে ভাজার দরকার নেই। খুব কড়া করে ভাজলে কি হবে, পনিরটা শক্ত হয়ে যাবে, একটু নরম থাকবে, আবার হালকা ক্রাঞ্চি থাকবে, তবে খেতে ভালো লাগবে। পনির তুলে নেওয়ার পর যে তেল রইল, সেই তেলেই দেখো একদম মিহি করে চপড করা রসুন কুচি দিয়ে দেব। 4 রকমের আইটেম লাগছে। রসুন, কাঁচা লঙ্কাও চপড করে কাটা, পেঁয়াজও একেবারে মিহি চপড করে কাটা, আর ডুমো ডুমো করে ক্যাপসিকাম একটা বড় গোটা কেটে নিয়েছি। রসুন হালকা রং ধরলেই পেঁয়াজ দিয়ে দেবে। হালকা রং ধরেছে, পেঁয়াজটা দিয়ে দিচ্ছে। রসুন পেঁয়াজ একসঙ্গে মিশিয়েই এটাও হালকা ভাজতে হবে। গ্যাস হাই করবে না এই পর্বে, গ্যাস মিডিয়াম থাকবে। লো মিডিয়াম করে পুরো প্রিপারেশনটা বানাতে হবে। হাই করে রাখার কোনো দরকার নেই, কারণ খুব হেভি লাল করে ভাজার কোনো উপকরণ এখানে নেই। তো এই পর্বে মিডিয়ামেই গ্যাস রাখা আছে। 2-1 নাড়াচাড়া করে নুন দিয়ে দেয়া হলো, চিনি দেয়া হচ্ছে পুরো উপকরণটার মতো। নুন চিনি একসঙ্গে মিশিয়ে নিতে হবে। চাইনিজ প্রিপারেশানে চিনি একটু লাগে, নইলে স্বাদ খোলে না। নুন চিনি ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেলে কাঁচা লঙ্কা, ক্যাপসিকাম একসঙ্গে দিয়ে দিলাম। ক্যাপসিকামও খুব ভাজবো না, জাস্ট 2-1 নাড়াচাড়া করে পরপর কতগুলো সস অ্যাড করতে হবে। টোটাল রান্নাটা মোটামুটি 15 মিনিটের মধ্যে হয়ে যায়, একটুও সময় নেয় না। আগে থেকে কাটা থাকলে তাহলেই হয়ে যায়। ব্যাস, ক্যাপসিকাম মোটামুটি ভাজা হয়ে গেছে হালকা হালকা। এভাবে একটু টস করে নিতে পারো। 1 চামচ হোয়াইট ভিনিগার মেশানো হচ্ছে।
টমচি চিলি টমেটো সস, যাকে টমচি বলে, এই সস দেয়া হচ্ছে। দেখো 2 চামচ। চার চামচ মোট দিলাম। মাদার ডেয়ারির 2টো পনির ছিল, সেই আন্দাজে 4 চামচ দেয়া হলো। রেড চিলি সস 2 চামচ দেয়া হলো। এই সসগুলো চিলির কোনো প্রিপারেশানে লাগে। ডার্ক সয়া সস দেয়া হচ্ছে টেবিল চামচে মেপে 3 চামচ দেয়া হলো। তাহলে মোটামুটি সস দেয়া হয়ে গেছে। এবার ভালো করে সমস্ত উপকরণ একসঙ্গে কষিয়ে নিতে হবে, যাতে মিলেমিশে একাকার হয়ে যায়। সসটা একটু জাস্ট ভালো করে একটু ফ্রাই করে নিয়ে ভেজে রাখা পনিরগুলো মিশিয়ে দেব। রেস্টুরেন্টে এই রেসিপিটি যখন আমরা খাই ভীষণ ভালো লাগে, কিন্তু বুঝতে পারি না কিভাবে করে। তো অনেক আবিষ্কারের পরে এটা বাড়িতে করা সম্ভব হয়েছে। সসের সাথে পনিরগুলো ভালো করে মাখিয়ে নিতে হবে। গ্যাস লো আছে। মাখানো হয়ে গেছে। এই পর্বে হাফ কাপের মতো জল অ্যাড করা হলো। জল অ্যাড করে আবারও সমস্ত উপকরণ মিশিয়ে দিতে হবে। এমনিতে এখনই দেখে মনে হচ্ছে কি অপূর্ব দেখতে হয়েছে। প্রচণ্ড লোভ লাগছে, কখন খেতে বসবো। আর কাছে যদি বাচ্চারা থাকে তাদের তো আর কোনো কথাই নেই। তারা এতক্ষণে নিশ্চয়ই আঙুল চুষছে, কারণ প্রত্যেকটা বাচ্চারই চাইনিজ প্রিপারেশান ভীষণ পছন্দের। তো মোটামুটি 90% হয়ে এসেছে। 1 পিস লেবুর কয়েক ফোঁটা রস দিতে হচ্ছে। একটু হালকা টক থাকবে, পুরো পিসটা দেয়া হয়নি, কয়েক ফোঁটা রস চেপে দেয়া হয়েছে। সাদা তিল, রোস্টেড সাদা তিল, এটা কিনতেও পাওয়া যায়, অথবা সাদা তিল কিনে শুকনো খোলায় নেড়ে রোস্ট করে এয়ারটাইট কৌটো ভরে রাখা যায়। আমারও ফ্রিজে রাখা থাকে, এটা কিনতেও পাওয়া যায়। তো রোস্টেড সাদা তিল ওপর থেকে ছড়িয়ে দিচ্ছে। তিলটা দেওয়ার জন্য অসাধারণ সুন্দরী দেখতে হলো চিলি গার্লিক পনির। চলো এবার খেতে বসি। চলো, ভাত রেডি আছে, প্লেটে সাজিয়ে দেওয়াই আছে, আস্তে করে সাজিয়ে দিই। চিলি গার্লিক পনির, আর অপেক্ষা করতে পারছি না, জিভে জল এসে গেছে। সত্যি এবার আমি খেতে বসি। অসাধারণ, জাস্ট অসাধারণ খেতে হয়, তোমাদের বলে বোঝাতে পারবো না। বন্ধুরা, যদি ভালো লাগে রেসিপিটি একটি লাইক করে দিও, কমেন্টে জানিও কেমন হয়েছে। আবার দেখা হবে তোমাদের সঙ্গে পরবর্তী কোনো ভিডিও নিয়ে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো। চিলি পনির দেখো কি অদ্ভুত সুন্দর দেখতে হয়েছে। এবার আমি খেতে শুরু করি।